আর এরকম ভাবে মন খারাপ করে বসে থাকলে ফাজলিমি করবো কি হয়েছে? তার মানে কোনো পেমেন্ট ছেকা খাইছেন নাকি? এরকম অবস্থা দেখা গেছে। আরে হাসান ভাই, ও বই আছেন? ও বড় ভাই বই আমি বয়ে আছি একটু। আমি কখন তাকে যেন দেখতেছি আপনি মন খারাপ করে এই জায়গায় বয়ে আছেন। আপনার সাথে তো আমি সবসময় ফাজলিমি করি। আর এরকম ভাবে মন খারাপ করে বসে থাকলে ফাজলিমি করবো কি হয়েছে? তার মানে কোনো পেমেন্ট ছেকা খাইছেন নাকি? এরকম অবস্থা দেখা গেছে, কিছু কর না। আরে ভাই আপনার আপনি তো কোন আমি যেখানে মন মারে বয়ে রয়েছি এই জায়গায়, হ্যাঁ, ওইটা কি জ্বালাই যে আমি বয়ে রয়েছি। এই জ্বালাটা তো কবেন। এই মানে আসলে তো এইসব কোয়া কথা না। মানুষে যে জানুক সেরকম কথা না। না আমি একটু জানবার চাই। আপনি যে আমার জিগাইলেন কখন থেকে আমি দেখতেছি ও, একটা সন্ধি আচ্ছা দেখতেছি। ঠিক আছে, আপনি দেখছেন যে ওই মানুষটা একটু টেনশনে বয়সে রয়েছে। কিসের টেনশন হ্যাঁ, টেনশনটা কোন? একটু জিজ্ঞেস করি। আরেকটা কথাও জিগাইলেন সাথে টান দিয়ে একেবারে, যে আপনার ভালোবাসায় কোনো ছেঁকা খাইছেন নাকি, হ্যাঁ ভাই, এই কথাটা কিন্তু আপনি আমার জিগাইছেন। এটা তার মানে কি আপনার কিন্তু সুরত দেখে গম পাওয়া গেছে নিশ্চয় কিছু না কিছু একটা হয়েছে। এটা আমার একটা আইডিয়া। যদি এখন আপনার ভিতরে কি মনে কিছু নেবেন না কি আপনার হাসা কথা যেটা ওই কথাটা বলেন। এখন দেখেন ভাই, আসলে তো আমরা পুরুষ মানুষ, এই যে ভালোবাসা এটা তো একটা মানে যত ভালো অত খারাপ বড় ভাই। হ্যাঁ, এটা তার কারণ আসলে তো ভালোবাসা বলতে কিছুই নাই দুনিয়ার। কারণ আমরা সবাই কিন্তু মায়ার জালে বন্দি হয়েছি, মায়ায় পড়ছি। ভালোবাসা তো সবের সঙ্গেই থাকে। মা বাবাই সন্তানেরে ভালোবাসে, সন্তানে মা বাবারে ভালোবাসে, অথচ বন্ধু বান্ধবের সঙ্গে ভালোবাসা থাকে। হ্যাঁ, হ্যাঁ। ভালোবাসা এটা একটা আলাদা ব্যাপার, কিন্তু আসলে কিছু কিছু মানুষের সাথে কি হয়ে যায়, মানে মায়ায় জড়ায় যায়, হঠাৎ করেই মায়ায় জড়ায় যায়। আসলে সে মায়ায় আপনি পড়ছিলেন না? সেই মায়ার মানে কিছুমান মানুষ আছে, কোনো পুরুষ যদি কোনো মেয়ে লোকের কোনো মহিলার মায়ায় পড়ে যায়, এরকমও কোনো মহিলা আছে এটার কি করে আপনার ফায়দা উঠায়, এটার দুর্বলতার সুযোগটা গ্রহণ করে। কথাটা বুঝছেন? মানে কোনো পুরুষ যদি কোনো নারীর মায়ায় পড়ে যায় একবার, নারীর প্রতি আসক্ত হয়, আসলে তো কিছু কিছু সংখ্যক নারী আছে মানে এটা আসলে তারা দুর্বলতা বলে ভাইবে নেয়। কথাটা বুঝছেন? আজকে দেখেন আমি এখানে এই যে মন মেরে বসে রয়েছি কারণ আছে। আজকে প্রত্যেকটা পুরুষ মানুষ আপনার জিজ্ঞেস করলে ভাই ভাই ভালোই আছি কিন্তু একটু টেনশনে আছি। আপনি যদি জিজ্ঞেস করবেন যে ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন, তো কব রাখছে আল্লাহ ভালোই রাখছে বা উপরওয়ালা ভালোই রাখছে, কিন্তু ভাই একটু টেনশনে আছি। তার মানে ভিতরে খালি জ্বলতেছে। আচ্ছা এই যে একটু টেনশনে আছি, আসলে টেনশনটা একটু না, টেনশনটা কিন্তু বহুত বহুত গুরুত্বপূর্ণ ভাই। আচ্ছা ভাই আপনি আচ্ছা আপনি আমার জিজ্ঞাসেন একটা কথা, আমি তো অনেক কথা কইতেছি, আপনি কি খারাপ পাইতেছেন নাকি ভাই? না না, আপনি যেটা মেন কাহিনী এটা বুঝায় বললেন মানে আমিও বুঝলাম। আমার কিন্তু ওইদিকে ভিডিও আছে, ওই যে আমার অডিয়েন্স যারা আছে ওরা কিন্তু কথাগুলো বুঝতেছে আসলে তো ঘটনাটা কি হয়েছে। এখন মেন ঘটনাটা আচ্ছা এই কথাগুলো ভিডিও হইতেছে, ভিডিওতে আমিও থাকবো। হ্যাঁ, আপনি থাকবেন। আচ্ছা আচ্ছা, তার মানে দেখেন মানুষের মনের কাহিনী, মানুষের কি হয়ে থাকে, আমরা কিন্তু ওইগুলা ভিডিওগুলো করি। আর মানুষের যেন এরকম ধরনের না হয়, মানুষের সাথে যেন এরকম ধরনের না হয়, তার জন্য আমি আপনাকে বললাম যে আপনি মন কাহিনীটা বলেন যেন এমন ঘটনা দ্বিতীয়বার আর কারোর সঙ্গে না হয়। আচ্ছা দেখেন একটা কথাই, আমি এই যে চশমাটা খুলে নেই মানে দর্শকে যদি দেখবো কইলেন এই ক্যামেরায় আমি উঠবো ভিডিওতে। হ্যাঁ আসলে তো এই যে টেনশনে থাকে যে প্রত্যেকটা পুরুষ মানুষ, তার উপরে কিছু দায়িত্ব থাকে, একটা পরিবার একটা ফ্যামিলির দায়িত্ব থাকে একজন পুরুষের উপরে, যে পুরুষ মানুষটা নিজের সংসারের হাল ধরতে হয় সে কিন্তু জানে। আসলে তো বিবি বাচ্চা মা বাবা সন্তান সবাই কিন্তু তার উপরেই নির্ভর করে বসে থাকে, একজনের উপরে। এইটা একটা টেনশনের ব্যাপার। সব সাইড কি করা লাগে, ওই যে ইংলিশে কই না মেনটেনেন্স, মানে সারা দিক দিয়ে কভার করা লাগে। তারপর এই যে আরেকটা কথা কইলেন যে আপনি ভালোবাসায় কোনো জায়গায় ছেঁকা খাইছেন নাকি, আসলে ওই কথাটা আমি বলতে চাই যে দেখেন ভালোবাসা বলতে কিছুই নাই। আসলে আমরা সবাই মায়ায় আসক্ত, তার মধ্যে কিছু কিছু মানুষ কি করে ঠকায়, হয়তো কোনো নারী কোনো পুরুষকে ঠকায়, আর নাহলে কোনো পুরুষ কোনো নারীকে ঠকায়। কথাটা বুঝছেন? আসলে তো তেমন কোনো ব্যাপার না যে আমিও ভালোবাসায় পড়ে আমি ছেঁকা খাইছি, তেমন কোনো ব্যাপার না বড় ভাই। আসলে কিছু এই যে কইলাম না টেনশন,
ও সাংসারিক টেনশন, সাংসারিক কিছুমান টেনশন মনে কিছু নেই, থাকে। আমি ভাবছিলাম কি জানি ভালোবাসায় ছেঁকা খাইছেন নাকি। আসলে তো এমন বহুত হয় ভালোবাসায় ছেঁকা খায় গাছের করে বসে থাকে, চিন্তা করে যে কিভাবে কি করলাম আর কি করব, বুঝলেন। আমি এটাই ভাবছিলাম। তো আমার অডিয়েন্সে কিছু যদি বলেন বলে দেন, আমি একটু সাইডে গেতাছি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা প্রিয় দর্শক, আসলে তো আমি এই যে আমার বড় ভাই মাহফুজুর ভাইয়ের সঙ্গে একটা ভিডিও শ্যুট করলাম। আরেকটা সংক্ষিপ্ত কথা বলতে চাই, আমি সব সময় হেল্পিং ভিডিও বানাইতে চাই। আমি নিজেও মানে নিজেকে গরিব বলা যায় না, আসলে আমার হাত পাও সব ঠিক আছে ইনশাল্লাহ, আপনার ঘরে আশীর্বাদে আমি সুস্থই আছি। তো কিছুমান অসহায় ব্যক্তির পাশে দাঁড়াইতে চাই। যাওয়া কালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, একটা 14 বছর মেয়ে কিডনি ফেল হয়ে গেছে, মেয়েটা বর্তমান মেডিকেলে ভর্তি আছে। তো আমি ওই পরিয়ালের ওই ফ্যামিলি থেকে স্ক্রিনার দিয়ে দিছি আমার ভিডিও স্ক্রিপে। তো আপনারা যাই যতটুকু পারেন শেয়ার, ইনশাল্লাহ যথেষ্ট হয়েছে, 100-র উপরে হয়েছে। 100 না, কমসে কম আমার যত ফ্যান ফলোয়ার্স আছেন সবাই একটা শেয়ার করেন, এইটাই আমি চাই। ভিডিওটা সবাই পাক, আর এই মেয়েটা যাতে একটু মানবিক সহায় পায় আপনাদের থেকে। কিছু কিছু স্ক্যানার দেওয়া আছে, স্ক্যানারে আপনারা কিছু কিছু পয়সা দেন, একটা মেয়ে যাতে সুস্থ হয়ে সে আবার হাসি খুশিতে পূর্বের মতো সে জীবনযাপন করতে পারে, সেই আনন্দটা আপনারা খবরটা নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে খবরটা দেবো। অ্যাকচুয়ালি আসলে তো মেয়েটার বর্তমান সেই সময়ের অবস্থাটা কী হবে, হয়তো যদি শোনেন যে না মেয়েটা সুস্থ হয়ে উঠছে, নিশ্চয়ই আপনাদেরও মনে একটু আনন্দ লাগবে, একটু খুশি হবে। ধন সম্পত্তি আসলে কিছু না। দেখেন এই এই দুই চোখটা আমরা নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার লগে লগে, এই দুই চোখ মুজে যাওয়ার লগে লগেই সব কিছুই থাকবো। তো কিছু কিছু গরিবকেও সহায় করেন, এইখানে বলেই আজকের আমার ভিডিওটা আমি সমাপ্ত করছি। ধন্যবাদ।